আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রসাদপুর কামিল মাদ্রাসা ছাত্র প্রতিনিধি তথা আদর্শ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকে নবাগত শিক্ষকদের বরণ এবং দ্বিতীয় পর্বে আমাদের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন আমার সম্মানিত নবাগত শিক্ষক মণ্ডলী এবং এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে প্রাচীন শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রী সহ যারা এই আয়োজন করেছেন সকল শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আমি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলতে চাই। আল্লাহ পাক আমাদের হায়াত দিয়েছেন, আমাদের মরণ দিয়েছেন। এই হায়াতটি আমাদের পরীক্ষার হায়াত, এর ওপর নির্ভর করে আমাদের পরকালীন জিন্দেগি নির্বাহ হবে। বিধায় একটি মানুষকে জন্ম থেকে শুরু করে মৌত পর্যন্ত সকলকে ইসলাম ধর্ম যথাযথভাবে পালন করতে হবে। এটা শুধু আল্লাহ পাক আমাদের ওপর ফরজ করেননি, পৃথিবীতে লক্ষ লক্ষ নবী এবং রাসূল আগমন করেছেন, সকলের ধর্ম ছিল ইসলাম। শরীয়ত ভিন্ন হতে পারে, তাই দেখা গেছে যে ছোট্ট খাট্ট কোনো বিধানে পার্থক্য ছিল, কিন্তু সকল নবী রাসূলগণের ধর্ম ছিল ইসলাম। তাই ইসলামের কোনো বিকল্প নাই। আর এর গুরুত্বপূর্ণ কাজ হলো ইসলামী দাওয়াত। তাই বিগত জীবনে আমরা এই দাওয়াতি কার্যক্রমকে উন্মুক্তভাবে পালন করতে পারিনি। আমাদের ওপর স্বৈর শাসন চেপে বসেছিল। এই বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে এই বাংলাদেশ যথার্থভাবে স্বাধীনতা অর্জন করেছে। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা প্রথম শুকর আদায় করি। ছাত্র জনতার দ্বারা এই যে বিজয় সাফল্যমণ্ডিত হয়েছে, এই জন্য তাদের জন্য দোয়া করি। আর সবচাইতে তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা এই স্বাধীনতা অর্জন করার জন্য শাহাদাত বরণ করেছেন। পরিশেষে একটি মাত্র কথা না বললেই পারি না। ইসলামের দাওয়াত এই বাংলাদেশে শতকরা 98% মুসলমান, তারপরেও স্বাধীনভাবে ইসলামের দাওয়াত কোনো ক্ষেত্র ছিল না। স্বনামধন্য বক্তা মাওলানা মোহাম্মদ আমির হামজা মুফাসসিরে কোরআন এই চাপাই নবাবগঞ্জে কয়েকবার ডেট দেওয়ার পরেও দেখা গেছে নির্দিষ্ট তারিখ ঘোষণার পরেও অনেক জনতা উপস্থিত হওয়ার পরেও এই মাহফিল বন্ধ হয়ে গেছে। এইটা আমাদের জন্য বিরাট একটা জুলুমের অবস্থা। তো এই রকম অবস্থা বর্ণনা করলে যার কোনো সীমা নাই। তো আল্লাহ পাক আমাদের জন্য ইসলামের দাওয়াতের ক্ষেত্র দিয়েছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবন থেকে যখন মাদানী জীবন শুরু হয়েছে, মদিনা সনদ পালনের মাধ্যমে ইসলামের দাওয়াতকে চতুর্দিকে সম্প্রসারণ করার একটা সুযোগ এসেছিল। তারপরে ফাতে মাক্কার পরে রীতিমতো ইসলামের দাওয়াত চতুর্দিকে দেওয়ার একটা সুযোগ এসেছিল। তাই আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশের শাসন বিভাগ, বাংলাদেশের বিচার বিভাগ এর নির্যাতনে আমরা মাজলুম ছিলাম এবং
আমরাও নির্বাহী বিভাগের দ্বারা মাজলুম ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে এই ছাত্র জনতার মাধ্যমে প্রকৃত অর্থে স্বাধীনতা দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকর আদায় করি। তাই আমরা যেন ইসলামের এই দাওয়াতকে স্বাধীনভাবে আন্তরিকতার সাথে কাঁধে কাঁধ মিলে পার্থক্য বিভেদ ভুলে গিয়ে প্রত্যেকটি মানুষকে ইসলাম পালনের জন্য আমরা আহ্বান জানাবো এবং আল্লাহ পাক যেন ইসলামের সুশীতল ছায়ায় আমাদের সকলকে আশ্রিত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাদ্রাসার যে ছাত্র শিক্ষার্থী এই সভার এই বরণ সভার উদ্যোগ নিয়েছেন, এই জন্য আমি আন্তরিকভাবে অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও যেন আমরা যে কোনো ধরনের প্রোগ্রাম সম্মিলিতভাবে পালন করতে পারি, এই জন্য আমি অধমের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা আমার আছে এবং থাকবে। এবং ছাত্রদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ছাত্রকে নাইবি নবী হিসাবে কবুল করুক এবং তারা ইসলামের ঝান্ডাবাহী সিপাহসালার হিসাবে এই দুনিয়ায় এবং পরকালে আল্লাহ পাক সকলকে কবুল করুন। আমি আবারও দ্বিতীয় পর্বে আমাদের ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠানের জন্য আমি এখানেই আমার কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার সঠিক বান্দা হিসেবে আমাদেরকে কবুল করার এবং পরকালে আমাদের মুক্তি জীবন দান করার জন্য কামনা রেখে আমার বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।